الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মোহব্বতে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় মক্কার জ্যোতি মদিনার দুলারা যিনি দুঃখের সাথী যিনি সুখের সাথী যিনি গুনাহগার উম্মতের কান্ডারি ওই রহমতের নবীর সামনে প্রাণ ভরে কয়েক মরতবার দুরূদ শরীফ সকলে পড়ুন আল্লাহুম্মা জোরে সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদুনা দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়, হাত তুলে বলেন কষ্ট হয়। যাদের হাত আছে হাত তুলে বলেন কষ্ট হয়। মহব্বতে দুরূদ শরীফ পড়বেন। অনেক লোক দূরে দাঁড়িয়ে আছেন, জান্নাতের বাগানে এসেছেন, আল্লাহর ওলি আমার খাজা বাবা কুতুববাড়ির দরবারে ফায়েজের জন্য এসেছেন। দূরে না থেকে রাস্তাঘাটে না থেকে জান্নাতের বাগানে সবাই চলে আসেন আর প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। দূরে হাত পাক হয়ে যারা বসে আছেন একত্র হয়ে বসেন, সামনে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদুনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদুনা মাওলানা সাদতে হো আকাম जुमुआ फराइद फरे असलल उसूल बंदगी मुस्ताजर की है अल्लाहुम्मा। একটু পড়ে মেহেরবানি করে লা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا وعلى آل سيدنا مولانا আল্লাহর ওলিদের চেহারা দেখিলে গুনাহ ভাই এই ঝরে যায়। একতা কি বর্ণনায় আছে আমার নবীর হাদিসে আল্লাহুম্মা। আওয়াজ হচ্ছে না? এই বাবা মহব্বতে তরিকতের ভাইরা, জাকের ভাইরা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদুনা। ছেলে যদি মাকে ভুলে মা ছেলেকে ভুলে না, উম্মত যদি নবী ভুলে নবীজি উম্মত ভুলে না। আল্লাহুম্মা। মাশাআল্লাহ। এই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা। যারা তোমার আপন ছিল তারা তোমায় কাফন দিল, মাটিতে শুয়ায়া দিল লিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। একটু জুড়ে জাকের ভাইরা যে যেখানে আছেন সবাই চলে আসেন সামনে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহব্বতে কয়েক মারতবা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে না এই জিকির করতে কষ্ট হয় জোরে বলেন লা ইলাহা লা লা যারা দাঁড়িয়ে আছেন বসে যান রাস্তাঘাটে যারা আছেন সবাই মেহরবানি করে জান্নাতের বাজারে চলে আসেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ভালো লাগে না খারাপ লাগে যাদের হাত আছে হাত তুলে বলেন ভালো লাগে না খারাপ লাগে মোহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন সাত জান্নাত বানাইলো মোহমের মতো সাজাইলো বলেন সাত জান্নাত বানাইলো মোহমের মতো সাজাইলো ওরে কদমরা কিবার আগে কদমরা আজরা উনকে পাহাড়া ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে না মাশাআল্লাহ জাকির ভাই আস্তে 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 প্যান্ডেলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই কোনো আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি পুনে পাই নাই ওরে সেই রাসূলকে পাইতে হলে সেই রাসূলকে আমার কুতুব বাগের দয়া চাই আমার খাজা বাবার দয়া চাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাকের ভাইরা আমার তরিকতের ভাইরা আর দেরি করবেন না রাস্তাঘাটে কেউ থাকবেন না নবীজির প্রান্তে পঞ্জি করে আমার খাজা বাবা কুতুববাগি জানের নুরানি চেহারা সামনে নিয়ে চেহারা মুবারক সামনে নিয়ে সবাই জান্নাতের বাগানে চলে আসেন আর প্রাণ ভরে আর জিকির করে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কালি সাহাবেদন চিলে মনের দেখা গোদান রেলের নাল্লাহ আল্লাহ 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 আমার বিশ্বনন্দ চর চর কুতুবাগি আল্লাহ আল্লাহ আমার বিশ্বনন্দ চর চর সোহে না জন তোমাগো কুতুবাগি সোহে না জন তোমাগোলা এলে নামে নাওয়া মারহাবা আল্লাহ আল্লাহ কালবে চাপতেন আল্লাহ আল্লাহ কালি সাহাবদ হৃদয় গেলে কেউ না করে মানা শুনব কেউ না করে মানা আল্লাহ 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 এমন মুরে তবে রল নিশাগর কুতুবাগি আমরে তবে রল নিশাগর আমি আগে তোজা নিনা গো আমি আগে তোজা
তদবির গো মুর্শিদ অন্য কেউ জানে না আহসের গেরো তদবির গো কুতুবাজি অন্য কেউ জানে না তেজন দাইরা কৃষ্ণ মাইতে পারে তো কুতুবাজি আইরে দাইরা কৃষ্ণ মাইতে পারে তো আর রং রং বানাই সোনা গো বন রং রং বানাই সোনা গো রং রহিলে না জাকের ভাইরা আসতেছে পুরো দাঁড়িয়ে থাকবে না সবাই চলে আসে প্যান্ডেলের ভিতরে সেই লোকের তদবির গো মুর্শিদ অন্য কেউ জানে না আমার কুতুবাকে অন্য কেউ জানে না তেজন দাইরা কৃষ্ণ মাইতে পারে রে কুতুবাকি দাইরা কৃষ্ণ মাইতে পারে তো রং রে বানাই সোনা গো হাইরে রং রে বানাই সোনা গো হাইরে রং রে বানাই সোনা গো এ না এই দেখো উড়ে বায়ু আই কহবাদি অন্তরে বরবনা আমার অন্তরে বরবনা আমার তো তুকো হইতে কুতুবাগি গো আমার তো তুকো হইতে কেন তো আমার মর হইল হাই হাই মোরো মোহন মোনা গোদা এলে না দেহে নাল্লা না 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 অনেক দিনের বন্ধু তুমি আমি পাইয়াছি আজ নিরলে আমি পেয়েছি আজ নিরলে আমার মনের যত দুঃখ আছে মনের যত দুঃখ আছে বলবো আমি প্রাণ কোলে অনেক দিনের বন্ধু আল্লাহ 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 তোমার আমার ভালো বাসা আওয়াজ শোনাতে সুহাগানি সায়ু তোমার আমার ভালো বাসা মাতুয়াই দিব আমার কুতুবা দিব তোমার আমার ভালো বাংলা সাই যেমন সোনা তেইশো আর গালাবে সাহেব আর দেখব বন্ধের রং তালা মাসা দেখব বন্ধের রং তালা মাসা নয়নে নয়ন মিলে অনেক দিনের বন্ধু তুমি আল্লাহ 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 জাকের ভাইরা নারায়ণা থেকে আসা বলেন অনেক লোক হয়ে গেছে সবাই আসেন প্যান্ডেলের ভিতরে আসেন আমার খাতা বাবার হুকুম সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন আল্লাহ 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 তোমারে তো
होया जो तुम्हारे तो हुसा जाया तागे बोयानी लोटा होया जो আর বিনা সুতার হার গাতিয়া বিনা সুতার হার গাতিয়া রাখি বসদাই গলে অনেক দিনের বন্ধ তো বিয়ে কত বাজি অন্তা 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 প্রেমের কলম কিনিয়ানি পুরা জালা লইয়া প্রাণ সই গো এ দুঃখের কথা কইও গো পুতু বাগি রে হাই হাই অন্তা অন্তা শব্দ কালবে অন্তা অন্তা চকি গো 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 হাই হাই কালী মা কাইয়া মুখে কত বাগের নাম লইকার মুখে হায় হায় আরে কালী মা কাইয়া মুখে কত বাগের নাম লইকার মুখে এ মরলে দেহ দেশে তোরা বাসাইয়া হবা আর সোকে গো আল্লাহ যারাই থাকে বেতার হয়ে যাবো সবাই বসে যান গা যারা দূরে আছেন আপনার মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে আসেন দূরে না থেকে প্যান্ডেলের ভিতরে আসেন আমার খাতা বাবুর হুকমে বলছি মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে যান তারাই থাকবেন না কেউ চকি গো মুর্শিদার নাম লইকা পোকে কত পাগির নাম লইকা পোকে মাতুয়াইয়ের নাম লইকা পোকে আল্লাহ আহসন বাহালে মা কাইয়া পোকে মুর্শিদার নাম লইকা পোকে মরলে দেহ দেশ তো বাংলা সাইয়া হঙ্গা হঙ্গার সোকে গো আমার বন্ধের দুদি লাগে মামা আমার কুতুব বাজির দুদি লাগে মা আর পিয়া দেব রে সাহাবান সবই গো তুকের কথা কইও গো মুর্শিদ রে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই হাত তুলে বলুন আল্লাহু আকবার যাদের হাত আছে তাদের কাছে দাবি আছে যাদের হাত নাই তাদের কাছে দাবি নাই আমার তরিকতের আমার কুতুব বাগি বাবা জানেন আমার জাকের ভাইরা যারা দূর দূরান্তে দাঁড়িয়ে আছে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে বসে যান আর কেউ দাঁড়াবেন না বসে যান সবাই বসে যান সবাই হাতটা তুলে একবার বলেন আল্লাহু আকবার মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ মোহব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহ মোহব্বতে বলেন খাজা বাবা কুতুব বাগি আমরা আল্লাহর ওলি চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চায় না ওলিয়া উলিয়াদের ক্ষমতা দিতে কে আরো জোরে বলেন ক্ষমতা দিতে কে ওলিয়া উলিয়ার কাছে আল্লাহর রহমত আছে কিনা নাই আরো জোরে বলেন আছে কিনা নাই আমার সাথে মহব্বতে আপনারা পড়েন প্রাণ করে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আরো জোরে বলুন আল্লাহু আকবার رحمة الله قريب من المحسنين আরো জোরে হাত তুলে বলুন আল্লাহু আকবার কে বলছেন জোরে বলেন কে বলছেন
কোথায় বলেছেন? আল্লাহর কোরআনে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি না? এ আমার প্রাণের যাকে ভাইরা, গভীর মনোযোগ, অন্তরের মধ্যে গান লাগো, আমার খাজা বাবু কুতুববাগি কাবলা জানের নুরানি চেহারা মুবারক সামনে বাসায়া যদি বসার মতো বসতে পারেন, বন্ধুরা গো, আমার বাপের ভাইরা গো, বাড়িতে দেখবেন, বাড়িতে গিয়ে ঘুমাইবেন, ওলিয়া উলিয়ার মহব্বতে যখন বসবেন, দেখবেন আমার প্রাণের ভাইয়েরা আপন আপন নূর নবী, কামলেওয়ালা নবী, মুর্শিদের ভালোবাসার থাকার কারণে আমার নূর নবী দেখা দিয়া থাকে। হাত তুলে বলেন ঠিক না ঠিক? ওলিয়া উলিয়া আমার প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন, আল্লাহর ফাইজের দরকার আছে কিনা নাই? হাত তুলে বলেন আছে কিনা নাই? আল্লাহ ওলিদেরকে ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলেন, ক্ষমতা দিয়েছে কে? ওলিয়া উলিয়ার দয়া আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওলিয়া উলিয়ার নজর লাগলে লাভ হয় না লস হয়? আরো জোরে বলেন, লাভ হয় না লস হয়? আমার খাজা বাবা কুতুববাগী, আমার বাবা জানের কাছে আমি 2004 সাল থেকে আসতেছি। বন্ধুরা গো, আল্লাহর বলিদের যে কত বড় ক্ষমতা, কত বড় পাওয়ার আল্লাহ দিয়েছে। আল্লাহর অলিদের অনেক কেরামত আমি দেখেছি। টাঙ্গালপাড়া আমার ভাইরা এখানে আছেন, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অষ্টগ্রাম থানা টাঙ্গালপাড়া আমার ভাইজানটা এখানে আছেন। বাবাজানের সাথে 2007 সালের মধ্যে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। প্রচুর দৃষ্টি ছিল, মাহফিল হওয়ার মতো কোন অবস্থা ছিল না। আল্লাহর ওলির পবিত্রতা মানে বলছে, বাবারা রে, আল্লাহু আকবার, খুশি হতে পারলাম না? আল্লাহু আকবার। আমার খাজা বাবা কুতুববাগী মাদ্দাজিল্লুহুল আলী বললেন, বাবা, ও বাবা নুরালি মিয়া, চিন্তা করবা না, কিছুক্ষণের ভিতর দৃষ্টি কমে যাবে। আল্লাহ আমাদেরকে কথা বলার, আল্লাহ এবং রাসূলের কথা বলার সুযোগ আমার আল্লাহ করে দিবে। চিল্লায় করি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ দেয় কি দেয় না? হাত তুলে বলেন, দেয় কি দেয় না? আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার প্রাণের কাছে গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল করেন বন্ধুরা গো। আমার খাজা বাবা কুতুববাগী মাদ্দাজিল্লুহুল আলী আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে আমার আল্লাহ পাওয়া যায়, কি বলেন ঠিক কিনা? আমরা কি আমাদের আল্লাহকে পাইতে চাই কি চাই না? আমরা নূরুন নবীকে পাইতে চাই কি চাই না? ওলিয়া উলিয়ার দরবারে আসিয়া পাইতে চাই কি চাই না? আমার প্রাণের জাকের ভাইরা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। ওলিয়া উলিয়ার যদি থাকে রে, তাহলে জীবন তন্ন হইয়া যাবে, ঠিক কিনা? বাদশাহ আমির খুসরু নিজামুদ্দিন আউলিয়ার কাছে বলে, ঠিক না ঠিক না ঠিক না? হাত তুলে বলেন, ঠিক কিনা? এ আমার প্রাণের বন্ধুরা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। বাবা গো, নিজামুদ্দিন আউলিয়ার কাছে বয়ান, একজন গরিব মানুষ মেয়ে বিয়ে দিতে পারে না। গরিব মানুষ চতুর্দিকে খুঁজে আর গড়ে মেয়ে বিয়ে দিতে পারে না। একজন আল্লাহর ওলি বললেন, ডাকো ডাকো ডাকো, একটু চুপ করো। কেন? তুমি কি জানো আল্লাহর একজন ওলি আছে? আল্লাহর ওলি কত দয়ালু তুমি জানো না? আল্লাহর ওলির দরবারে আসতে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরো জোরে সবাই বলেন সুবহানাল্লাহ। ভারতের মেহমান যিনি, মেহমানে আলা তশরিফ এনেছেন, জুড়ে কেন মারহাবা, নারে তাকবীর। আর আওয়াজ করে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। মেহমানে আলা জিন্দাবাদ, মেহমানে আলা জিন্দাবাদ। ভারত থেকে যিনি এসেছেন, মেহমানে আলা, চিল্লায় মারহাবা।
খাজা বাবার উচিলে আমরা পাইতেছি, দেখতেছি, কি বলুন ঠিক কিনা? হাত তুলে সবার, যাদের হাত আছে হাত তুলে বলুন ঠিক কিনা? তাদেরকে আমরা সম্মান করতে চাই কি চাই না? তাদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ভারত থেকে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আল্লাহর অলি খাজা বাবা কুতুববাগীর দরবারে অসংখ্য অসংখ্য নবী প্রেমী, ওলি প্রেমী বাবা তাদের কদমে আসবে, কি বলুন ঠিক কিনা? কারণ অলিয়া উলিয়ার দরবার, রসুলের দরবার, অলিয়া উলিয়ার দরবার, আল্লাহ পাওয়ার ঠিকানা আল্লাহর দরবার, কি বলুন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? শহীদ দরবার শরীফের মেহমানে আলা ভারত থেকে তশরিফ এনেছেন, মারহাবা কর। আমার প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। আমার প্রাণের জাতের ভাইয়েরা রে, দিলটারে নরম করে দাও, প্রাণটাকে নরম করে দাও। আল্লাহর ওলিদের কত বড় প্রেমের খেলা, বুঝা বড় কঠিন, কি বলেন ঠিক কিনা? ওই গরিব ব্যক্তি আমার খাজা হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছেন। আল্লাহর ওলি গো, বাবা গো, তুমি কিসের জন্য এসেছো বলো? ও আল্লাহর ওলি গো, ডাকবেন আল্লাহ, ও আল্লাহর ওলি গো, আপনার দরবারে এসেছি, আপনার দরবারে বড় আশা করে এসেছি। তুমি কি আশা করে এসেছো? তোমার জবান খুলে বলো, কি আশা করে এসেছো? তো হুজুর গো, আমি গরিব মানুষ, আমার বউ বিয়ে দিতে পারি না। ও আল্লাহ বলি গো, আপনি আমাকে একটু সাহায্য করেন, একটু হেল্প করেন, যেন আমার মেয়ের বিয়ার কাজ আমি সমাধান করতে পারি, মেয়েকে যেন বিয়ে দিতে পারি। আল্লাহর বাড়ি নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে, বাবা তুমি আমার দরবারে এসেছো। বললেন আল্লাহু আকবার। সবাই কিন্তু আওয়াজ করেন, জুড়ে করেন, জুড়ে করেন আল্লাহু আকবার। আল্লাহর বাড়ি নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া, বাবা রে, তুমি আমার দরবারে এসেছো। আল্লাহর ওলির দরবারে কেউ খালি যাইতে পারে না। ওলিয়া উলিয়ার দরবার, এটা হলো রহমত পাওয়ার স্টেশন। কিছু পাওয়ার জন্য ওলিয়া উলিয়ার দরবারে আসে। বন্ধুরা গো, আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া বলে, বাবা তুমি থাকো আমার দরবারে, আর যে কোনো লোক আসে নাই, তোমাকে কিছু দিতে পারবো না। বাবা তুমি থাকো, দেখা যাক একটা ব্যবস্থা নিয়ে করা যা। বাবা তুমি থাকো। লোকটা একদিন থাকলেন, পরের দিনে থাকো, আল্লাহর ওলি গো, আমার বিদায় দেন, আমি চলে যাব। বাবা আজকে কোন লোক আসে নাই, তোমার কিভাবে খালি বিদায় দেব? খালি হাতে তোমাকে বিদায় দিতে পারবো না। তাহলে হুজুরে কি করবো? আজকে বাবা তুমি থাকো। পরের দিনও ছিল, দ্বিতীয় দিন ওই লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আপনি আমার বিদায় দেন, আমি চলে যাইতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবা এখনো আমার কাছে কিছু আসে নাই, তোমারে কেমনে খালি হাতে বিদায় দিব? তোমারে খালি হাতে আমি বিদায় দিতে পারবো না, পারবো না। তোমারে বাবা আমি খালি হাতে বিদায় দিতে পারবো না। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, বাবা তুমি থাকো। একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল। চতুর্থ দিন আল্লাহর ওলির দরবারে আইসা কও, আল্লাহর ওলি গো, দয়া করে আমার আজকে বিদায় দেন, আমি যেতে হবে। আল্লাহর ওলি বলে, তুমি কি চলে যাবে? জি হুজুর, আমি চলে যাব, আপনি যদি বিদায় দেন। আল্লাহর ওলি বলল, ঠিক আছে, ঠিক আছে, তুমি বসো, আমি তোমার ব্যবস্থা করতেছি। আল্লাহর ওলি ভিতর বাড়িতে গিয়েছেন। যাওয়ার গিয়ে আল্লাহর ওলির এক জোড়া জুতা নিয়ে আসলেন, জুতো নিয়ে আসলেন। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার জুতা নিয়ে এসে বললেন, বাবা নাও রে, আমার এই জুতা বাবার বিক্রি করে, বাবার তোমার মেয়ের বিয়ার কাজ চালাবে। সুবহানাল্লাহ। আপনি আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মেয়ের বিয়ের কাজ চালাবে, এই জুতা বাজারে বিক্রি করে। লোকটা মনে মনে কয়, একদিন রাখলো, দুই দিন রাখলো, তিন দিন রাখলো, চতুর্থ দিন আমাকে জুতা দিয়ে দিল। এই জুতা তো কেউ কিনবে না, এই জুতা তো সুন্দর না, ছিঁড়া পাড়া জুতা, এই জুতা কেউ কিনবে না। উনি চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করবো? ভালো লাগবে,
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, বলুন না, একজন মাহবুব আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে আশিকি রূপে, যার প্রেমেতে আশিকি রূপে পাকেরা বানা, বলেন পাকেরা বানা। একজন মাহবুব আসিল গো সোনার মদিনা, একজন মাহবুব আসিল গো। জাকের ভাইরা ভালো লাগে না খারাপ লাগে? সবাই জবান খুলে বলেন ভালো লাগে না খারাপ লাগে? এই তো হাজার হাজার জনতা আপনাদের আওয়াজটা একটু বড় করেন, মহব্বতে বলেন একজনের মাহবুব আসিল গো সোনার মদিনা, একজনের মাহবুব আসিল গো সোনার মদিনা। বলো যার প্রেমেতে আশিকি রূপে, যার প্রেমেতে আশিকি রূপে পাকেরা বানা, বলেন পাকেরা বানা। একজন মাহবুব আসিল গো সোনার মদিনা, একজন মাহবুব আসিল গো সোনার মদিনা। জুড়ে বলুন আল্লাহু আকবার। নিজে খুদাম আশিক হয়ে দোস্তি করলেন তারও সাথে, নামে দিলেন নাম মিশায়া, নামে দিলেন নাম মিশায়া, দেখ না চলে কালমাতে। একজন মাহবুব আসিল গো সোনার মদিনা, একজন মাহবুব আসিল গো সোনার মদিনা। আমার প্রাণের জাকের ভাইরা দিলটাকে নরম করে দেন, প্রাণটাকে নরম করে দেন। আল্লাহর নবী বললেন বাবা এই জুতা বাজারে বিক্রি করে তোমার মেয়ের বিয়ার কাজ চালাবে। আশ্চর্য হয়ে গেল, জুতার তো কালার ভালো না, পুরাতন জুতা, এই জুতা তো কেউ কিনবে না। চিন্তায় পড়ে গেল এই জুতা কেউ কিনবে না, কিভাবে বিক্রি করব। মনের মধ্যে কষ্ট যে 3 দিন রাইখা অন্য জুতা দিতে, এই জুতা কেউ কিনবে? কেউ তো কিনবে না। চিন্তায় পড়ে গেলেন। ওলিয়া উলিয়ার খেলা কেমন বুঝেন আমার জাকের গেলে, কেউ না করে মানা সইব, কেউ না করে মানা। আল্লাহ 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 আল্লাহ। এমন নবী তবে রল নিশা গো কতবাগি অমরি তবে রল নিশা। আমি আগে তোফা নিনা গো, আমি আগে তোফা নিনা গো, বাহেদি লেনা লেনা বা আল্লাহ আল্লাহ। এই কুতুবাদি আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জাকেরা আল্লাহ আল্লাহ। তদবির গো মুর্শিদ অন্য কেউ জানে না, সেই রোগে তদবির গো কুতুবাদি অন্য কেউ জানে না। যেজন সাইরা কৃষ্ণ মাইতে পারে তো কুতুবাদি, আইরে সাইরা কৃষ্ণ মাইতে পারে তো আর রং রং বানাই সোনা গো, বন রং রং বানাই সোনা গো, জাকের ভাইরা আসতেছে, পুরো দাঁড়িয়ে থাকবে না, সবাই চলে আসেন প্যান্ডেলের ভিতরে। আল্লাহ 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 Allah, 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 Allah. সেই রোগের তদবির গো মুর্শিদ অন্য কেউ জানে না, আমার কুতুবাকে অন্য কেউ জানে না। সেজন যাইরা কৃষ্ণ বাইতে পারো রে, কুতুবাকি যাইরা কৃষ্ণ বাইতে পারে তো রং রে বানাই সোনা গো, রং রে বানাই সোনা
রঙ রে পানাই সোনা দোদা এ নামে নাওবা আল্লাহ এই দেখো আল্লাহ 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 উরুদে বায়ু আই কহবাদি অন্তরে বরপনা আমার অন্তরে বরপনা আমার তো তুকো কইতে কত ভাগিব আমার তো তুকো কইতে কেন তো আমার মর হইল রে হাই হাই মর হইল না গোদা এ না দে নাল্লা আল্লাহ 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 অনেক দিনের বন্ধু তুমি আমি পাইয়া চিয়াদ নিরলে আমি পেয়েছি আদ নিরলে আমার মনের যত দুঃখ আছে মনের যত দুঃখ আছে বলবো আমি প্রাণ কোলে অনেক দিনের বন্ধু আল্লাহ 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 তোমার আমার ভালো বাসা আওয়া শুনাতে সুহাগানি সায়ু তোমার আমার ভালো বাসা মাতুয়াই দিব আমার কুতু বাগিব এই তোমার আমার ভালো বাংলা সাইবাই যেমন সোনা তেইশো আর গালাবে সাহেব আর দেখব বন্ধের রং তালা মাসা দেখব বন্ধের রং তালা মাসা নয়নে নয়ন মিলে অনেক দিনের বন্ধু তুমি আল্লাহ 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 শাকের ভাইরা নারায়ণা থেকে আসা বলেন অনেক লোক হয়ে গেছেন সবাই আসেন প্যান্ডেলের ভিতরে আসেন আমার খাতা বাবার হুকুম সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন আল্লাহ 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 তোমারে তো সদা থাকবো আমি লতা হইয়া তোমারে তো সদা থাকবো আমি লতা হইয়া আর বিনা সুতার হার গাতিয়া বিনা সুতার হার গাতিয়া রাখি বসদাই গলে অনেক দিনের বন্ধ তো বিয়ে কত বাড়ি অন্তা 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 প্রেমের কলম কিনিয়াবি পুরা জালা লইয়া প্রাণ সই গো এ দুঃখের কথা কইও গো পুতু বাগি রে হাই হাই অন্তা অন্তা শব্দ কালবে অন্তা অন্তা চকি গো হাই হাই কালী মা কাইয়া মুখে কত বাগের নাম লইকার মুখে আয় হায় আরে কালী মা কাইয়া মুখে কত বাগের নাম লইকার মুখে এ মরলে দেহ দেশ তোরা পাশাইয়া হবা আর সোকে গো আল্লাহ তারাই থাকে বেতার হয়ে যাবো সবাই বসে যান গা যারা দূরে আছেন আপনার মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে আসেন
দূরে না থেকে প্যান্ডেলের ভিতরে আসেন। আমার খাতা বাবুর হুকমে বলছি, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে যান, দাঁড়ায় থাকবেন না কেউ। চটি গো সুলতা নিমা চাইয়া বোঝে মুর্শিদার নাম লইয়া বোঝে কত পাগির নাম লইয়া বোঝে মাতুয়াইয়ের নাম লইয়া বোঝে আইয়ো আল্লাহ আহসন কালিমা চাইয়া বোঝে মুর্শিদার নাম লইয়া বোঝে মরলে দেহ দেশ তো বাংলা সাইয়া হঙ্গা হঙ্গার সোজে গো আমার বন্ধের দুদি লাগে মামা আমার কুতুব বাজির দুদি লাগে মা यार पिया देव रे साहब छोड़ी गो तू कर कोता कोयो गो मुर्शिद रे ओ ना 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই হাত তুলে বলুন আল্লাহু আকবার। যাদের হাত আছে তাদের কাছে দাবি আছে, যাদের হাত নাই তাদের কাছে দাবি নাই। আমার তরিকতের, আমার কুতুববাগী বাবা জানেন, আমার জাকের ভাইরা যারা দূর দূরান্তে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে বসে যান, আর কেউ দাঁড়াবেন না, বসে যান, সবাই বসে যান, সবাই হাতটা তুলে একবার বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ, মহব্বতে বলেন খাজা বাবা কুতুববাগী। আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চায় না? ওলিয়া উলিয়াদের ক্ষমতা দিতে কে? আরো জোরে বলেন ক্ষমতা দিতে কে? ওলিয়া উলিয়ার কাছে আল্লাহর রহমত আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? আমার সাথে মহব্বতে আপনারা পড়েন, প্রাণ করে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রহমাতুল্লাহি আলাইকুম মিনাল মুহসিনিন। আরো জোরে হাত তুলে বলুন আল্লাহু আকবার। কে বলছেন? জোরে বলেন কে বলছেন? ভাই বলেছেন আল্লাহর কোরআনে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ওয়ালি চাই কি চাই না? আল্লাহর ওয়ালিদেরকে ভালোবাসতে চাই কি না? এ আমার প্রাণের যাকে ভাইরা গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কান লাগো, আমার খাজা বাবা কুতুববাগী কেবলা জানেন নুরানি চেহারা মুবারক সামনে বসায়া যদি বসার মতো বসতে পারেন, বন্ধুরা গো, আমার বাকের বাইরা গো, বাড়িতে দেখবেন, বাড়িতে গিয়ে ঘুমাইবেন, ওলিয়া উলিয়ার মহব্বতে যখন বসবেন দেখবেন আমার প্রাণের ভাইয়েরা আপন আপন নূর নবী, কামলেওয়ালা নবী, মুর্শিদের ভালোবাসার থাকার কারণে আমার নূর নবী দেখা দিয়া থাকে। হাত তুলে বলেন ঠিক না ঠিক? ওলিয়া উলিয়া আমার প্রাণের ভাইয়েরা গভীর মনোযোগের মধ্যে কেন লাগান, গভীর খেয়াল দেন, আল্লাহর ফাইজের দরকার আছে কিনা নাই? হাত তুলে বলেন আছে কিনা নাই? আল্লাহ ওলিদেরকে ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলেন ক্ষমতা দিয়েছে কে? ওলিয়া উলিয়ার দয়া আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ওলিয়া উলিয়ার নজর লাগলে লাভ হয় না লস হয়? আরো জোরে বলেন লাভ হয় না লস হয়? আমার খাজা বাবা কুতুববাগী আমার বাবা জানের কাছে
আছেন, আমি 2004 সাল থেকে আসতেছি। বন্ধুরা গো, আল্লাহর বলিদের যে কত বড় ক্ষমতা, কত বড় পাওয়ার আল্লাহ দিয়েছে। আল্লাহর অলিদের অনেক কেরামত আমি দেখেছি। টাঙ্গালপাড়া আমার ভাইরা এখানে আছেন, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অষ্টগ্রাম থানা টাঙ্গালপাড়া আমার ভাইজানরা এখানে আছেন। বাবাজানের সাথে 2007 সালের মধ্যে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। প্রচুর দৃষ্টি ছিল, মাহফিল হওয়ার মতো কোন অবস্থা ছিল না। আল্লাহর ওলির পবিত্রতা মানে বলছে বাবারা রে, আল্লাহু আকবার, খুশি হতে বলেন নারুজুর আল্লাহু আকবার। আমার খাজা বাবা কুতুব বাড়ি মাদ্দাজিল্লুহুল আলী বললেন, বাবা ও বাবা নুর আলী মিয়া, চিন্তা করবা না, কিছু কলের ভিতর দৃষ্টি কমে যাবে। আল্লাহ আমাদেরকে কথা বলার, আল্লাহ এবং রাসূলের কথা বলার সুযোগ আমার আল্লাহ করে দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ দেয় কি দেয় না? হাত তুলে বলেন দেয় কি দেয় না? আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমার প্রাণের কাছে গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল করেন বন্ধুরা গো। আমার খাজা বাবা কুতুব বাগি মাদ্দাজিল্লুহুল আলী আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে আমার আল্লাহ পাওয়া যায়, কি বলেন ঠিক কিনা? আমরা কি আমাদের আল্লাহকে পাইতে চাই কি চাই না? আমরা নূরুন নবীকে পাইতে চাই কি চাই না? ওলিয়া উলিয়ার দরবারে আসিয়া পাইতে চাই কি চাই না? আমার প্রাণের দাগের ভাইরা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। ওলিয়া উলিয়ার যদি থাকে রে, তাহলে জীবন তন্ন হইয়া যাবে, ঠিক কিনা? বাদশাহ আমির খুসরু নিজামউদ্দিন আউলিয়ার কাছে বলে, ঠিক না ঠিক না ঠিক না? হাত তুলে বলেন ঠিক কিনা? এ আমার পরে বন্ধুরা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। বাবা গো, নিজামউদ্দিন আউলিয়ার কাছে বয়ান, একজন গরিব মানুষ মেয়ে বিয়ে দিতে পারে না। গরিব মানুষ চতুর্দিকে খুঁজে আর গড়ে মেয়ে বিয়ে দিতে পারে না। একজন আল্লাহর ওলি বললেন, ডাকো ডাকো ডাকো, একটু চুপ করো। কেন? তুমি কি জানো আল্লাহর একজন ওলি আছে? আল্লাহর ওলি কত দয়ালু তুমি জানো না? আল্লাহর ওলির দরবারে আসতে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরো জোরে সবাই বলেন সুবহানাল্লাহ। ভারতের মেহমান যিনি, মেহমানে আলা তশরিফ এনেছেন, জুড়ে কেন মারহাবা, নারে তাকবীর। আরে আওয়াজ করে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। মেহমানে আলা জিন্দাবাদ, মেহমানে আলা জিন্দাবাদ। ভারত থেকে যিনি এসেছেন মেহমানে আলা, চিল্লায় বলেন মারহাবা। এই সমস্ত ওলিয়া উলিয়ারা আমার খাজা বাবার উসিলা আমরা পাইতেছি, দেখতেছি, কি বলুন ঠিক কিনা? হাত তুলে সবাই, যাদের হাত আছে হাত তুলে বলুন ঠিক কিনা? তাদেরকে আমরা সম্মান করতে চাই কি চাই না? তাদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ভারত থেকে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আল্লাহর ওলি খাজা বাবা কুতুব বাগির দরবারে অসংখ্য অসংখ্য নবী প্রেমী, ওলি প্রেমিক বাবাজানের কদমে আসবে, কি বলুন ঠিক কিনা? কারণ ওলিয়া উলিয়ার দরবার রসুলের দরবার, ওলিয়া উলিয়ার দরবার আল্লাহ পাওয়ার ঠিকানা, আল্লাহর দরবার, কি বলুন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? শহীদ দরবার শরীফের মেহমানে আলা ভারত থেকে তশরিফ এনেছেন, মারহাবা কর। আমার প্রাণের মায়েরা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। আমার প্রাণের ডাকের মায়েরা রে, দিলটারে নরম করে দাও, প্রাণটাকে নরম করে দাও। আল্লাহর ওলিদের কত বড় প্রেমের খেলা, বুঝা বড় কঠিন, কি বলেন ঠিক কিনা? ওই গরিব ব্যক্তি আমার খাজা হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরবারে গেছেন। আল্লাহর ওলি গো, বাবা গো, তুমি কিসের জন্য এসেছো বলো? ও আল্লাহর ওলি গো, ডাকবেন আল্লাহ, ও আল্লাহর ওলি গো, আপনার দরবারে এসেছি, আপনার দরবারে বড় আশা করে এসেছি। তুমি কি আশা করে এসেছো? তোমার জবান খুলে বলো, কি আশা করে এসেছো? তো হুজুর গো, গরিব মানুষ, আমার মেয়ে বিয়ে দিতে পারি না। ও
আল্লাহ বলি গো, আপনি আমাকে একটু সাহায্য করেন, একটু হেল্প করেন, যেন আমার মেয়ের বিয়ার কাজ আমি সমাধান করতে পারি, মেয়েকে যেন দিয়ে দিতে পারি। আল্লাহর বাড়ি নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বাবা, তুমি আমার দরবারে এসেছো। বললেন আল্লাহু আকবার। সবাইকে দাওয়াত করলেন, জুড়ে করেন আল্লাহু আকবার। আল্লাহর ওয়ালি নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কো বাবা রে, তুমি আমার দরবারে এসেছো। আল্লাহর ওয়ালির দরবারে কেউ খালি যাইতে পারে না। ওলিয়া উলিয়ার দরবার এটা হলো রহমত পাওয়ার স্টেশন। কিছু পাওয়ার জন্য ওলিয়া উলিয়ার দরবারে আসে। বন্ধুরা গো, আল্লাহর ওয়ালি নিজামুদ্দিন আউলিয়া বলে বাবা তুমি থাকো আমার দরবারে, আর যে কোনো লোক আসে নাই, তোমাকে কিছু দিতে পারবো না। বাবা তুমি থাকো, দেখা যাক একটা ব্যবস্থা নিয়ে করা যা। বাবা তুমি থাকো। লোকটা একদিন থাকলেন, পরের দিনে থাকো, আল্লাহর ওলি গো আমার বিদায়তে আমি চলে যাব। বাবা আজকে কোন লোক আসে নাই, তোমার কিভাবে খালি বিদায় দেব? খালি হাতে তোমাকে বিদায় দিতে পারবো না, তাহলে হুজুরে কি করব? আজকেও বাবা তুমি থাকো। পরের দিনও ছিল, দ্বিতীয় দিন ওই লোকটা ডাক দিয়ে বলে আল্লাহর ওলি গো আপনি আমার বিদায় দেন, আমি চলে যাইতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন বাবা এখনো আমার কাছে কিছু আসে নাই, তোমারে কেমনে খালি হাতে বিদায় দিব? তোমারে খালি হাতে আমি বিদায় দিতে পারবো না, পারবো না। তোমারে বাবা আমি খালি হাতে বিদায় দিতে পারবো না। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন বাবা তুমি থাকো। একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল। চতুর্থ দিন আল্লাহর ওলির দরবারে আইসা কও আল্লাহর ওলি গো দয়া করে আমার আজকে বিদায় দেন, আমি যেতে হবে। আল্লাহর ওলি বলে তুমি কি চলে যাবে? জি হুজুর আমি চলে যাব, আপনি যদি বিদায় দেন। আল্লাহর ওলি বলল ঠিক আছে, ঠিক আছে তুমি বসো, আমি তোমার ব্যবস্থা করতেছি। আল্লাহর ওলি ভিতর বাড়িতে গিয়েছেন, যাওয়ার গিয়ে আল্লাহর ওলির এক জোড়া জুতা নিয়ে আসলেন, জুতো নিয়ে আসলেন। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার জুতা নিয়ে আসা বললেন বাবা নাও রে, আমার এই জুতা বাজারে বিক্রি করে বাবার তোমার মেয়ের বিয়ার কাজ চালাতে। সুবহানাল্লাহ। আপনি আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মেয়ের বিয়ের কাজ চালাবে, এই জুতা বাজারে বিক্রি করে। লোকটা মনে মনে কয় একদিন ডাকলো, দুই দিন ডাকলো, তিন দিন রাখলো, চতুর্থ দিন আমাকে জুতা দিয়ে দিল। এই জুতা তো কেউ কিনবে না, এই জুতা তো সুন্দর না, ছিঁড়া পাড়া জুতা, এই জুতা কেউ কিনবে না। উনি চিন্তায় পড়ে গেলেন এখন আমি কি করবো? ভালো লাগবে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন মাহবুব আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে আশিকি রূপে, যার প্রেমেতে আশিকি রূপে পাকেরা বানা, বলেন পাকেরা বানা। একজন মাহবুব আসিল গো সোনার মদিনা, একজন মাহবুব আসিল গো। জাকের ভাইরা ভালো লাগে না খারাপ লাগে? সবাই জবান খুলে বলেন ভালো লাগে না খারাপ লাগে? এই তো হাজার হাজার জনতা, আপনাদের আওয়াজটা একটু বড় করেন, মহব্বতে বলেন একজন মাহবুব আসিল গো সোনার মদিনা, একজন মাহবুব আসিল গো সোনার মদিনা। বল যার প্রেমেতে আশিকি রূপে, যার প্রেমেতে আশিকি রূপে পাকেরা বানা, বলেন পাকেরা বানা। একজন মাহবুব আসিল গো সোনার মদিনা, একজন মাহবুব আসিল গো সোনার মদিনা। জুড়ে বলুন আল্লাহু আকবার। নিজে খুদাম আশিক হয়ে দোস্তি করলেন তারও সাথে, নামে দিলেন নাম মিশায়া, নামে দিলেন নাম মিশায়া, দেখ না চেয়ে কালমাতে। একজন মাহবুব আসিল গো
সোনার মদিনা একজন মাহবুব আসবে গো সোনার মদিনা। আমার প্রাণের জাকের ভাইরা দিলটাকে নরম করে দেন, প্রাণটাকে নরম করে দেন। আল্লাহর নবী বললেন, বাবা এই জুতা বাজারে বিক্রি করে তোমার মেয়ের বিয়ার কাজ চালাবে। আশ্চর্য হয়ে গেল, জুতার তো কালার ভালো না, পুরাতন জুতা, এই জুতা তো কেউ কিনবে না। চিন্তায় পড়ে গেল, এই জুতা কেউ কিনবে না, কিভাবে বিক্রি করব। মনের মধ্যে কষ্ট যে 3 দিন রাইখা অন্য ছিলা জুতা দিতে, এই জুতা কেউ কে কিনবে? কেউ তো কিনবে না। চিন্তায় পড়ে গেলেন। ওলিয়া উলিয়ার খেলা কেমন বুঝেন আমার জাকের ভাইরা? আমরা খাজা বাবা কুতুববাগীর দরবারে কেন আসি রে? আল্লাহ বলেন, নবীর দরবারে কেন আসি রে? নবীর দরবারে আসলে বাসান্দ নরম হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? দরতু সঙ্গে খারা উমার মার ছবি, ছোট সাহেব দিল রশিকার হার ছবি। ও দেখুন রে, তোর দিলটা যদি পাথরের মতো শক্ত হয়ে যায়, তুমি আল্লাহর একজন ওলির কাছে যাও। আল্লাহর ওলির কাছে গেলে তোমার পাথরের দিলটা মুমের মতো গলায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে গেলে চোর কুতুব হয় কি হয় না? আর ওদের হাত তুলে বলেন, হাত তুলে বলেন কুতুব হয় কিনা? তাদের হাত তুলে বলেন কুতুব হয় কিনা? আল্লাহর ওলির দরবারে গেলে চোর পর্যন্ত কুতুব হয়ে যায়। বাবা গো, সন্ত্রাসী ছেড়ে আল্লাহর ওলি হয়ে যায়। আমার খাজা বাবা কুতুববাগী মাদ্দাজিল্লাহুল আলী আমার বাবা জানের কাছে এসে বহু লোক খারাপ লোক ভালো হয়ে গেছে, বহু নামাজি হয়ে গেছে। বহু লোক আছে মা বাবা চিনত না, মা বাবার খেদমত করতো না, কিন্তু আমার খাজা বাবা কুতুববাগীর দরবারে আইসা রে মা বাবার জন্য কুরবান হইয়া যায়। কি বলেন ঠিক কিনা? এটাকে বাইরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা, কথাটা বাস্তব কিনা? আমার প্রাণের জাকের ভাইয়েরা, মানুষ তো তুমি যদি পীরের দরবারে আসো আর মা বাবার খেদমত না করো, কোনো লাভ হবে না। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার খাজা বাবা কুতুববাগী মাদ্দাজিল্লাহুল আলী আল্লাহর ওলি বলেন, মা হইল মামলুক, মা হইল মক্কা, মা হইল মদিনা। এই কথা বলেন আমার খাজা বাবা কুতুববাগী। জাকের বাইরে যারা আছেন কি বলেন কথা ঠিক কিনা? হাত তুলে সবাই বলেন ঠিক কিনা? আমার খাজা বাবার দরবারে অনেক জাকের বাইরে আমারে বলছে, ভাইজান বাবা বাড়ি চিনতাম না, বৌনিয়া থাকা বাসায় থাকতাম, বিভিন্নখানে থাকতাম, মাকে যত্ন করতাম না, মার ইজ্জত দিতে পারতাম না। আমার প্রাণের জাকের ভাই মৌলানা ভাইজান, আমার খাজা বাবা কুতুববাগী রাঙ্গা কদমে আসলাম, নুরানি কদমে আসলাম। বাবা যখন বললেন মা হলো মামলুক, মা হলো মক্কা, মা হলো মদিনা, মা হলো খানায়ে কাবা, মা হলো লৌহে মাহফুজ, চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। যেদিন বুঝলাম, এই দিন বুঝেছি মা হইল বড় নিয়ামত। মার কদম ছাড়া কোনদিন আল্লাহর রাসূলকে পাওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? আমরা খাজা বাবা কুতুববাগীর দরবারে কেন আসবো? এই দরবারে আসতে মায়ের খেদমত পাওয়া যায়। বলেন ঠিক কিনা? এই দরবারে আসলে নামাজের কথা পাওয়া যায়, এই দরবারে আসলে রোজার কথা পাওয়া যায়, এই দরবারে আসলে চুর লুক চুরি ছেড়ে দেয়, সন্ত্রাসী ছেড়ে দেয়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার খাজা বাবার দরবারে আসলে অহংকার মুক্ত হয়ে খাজা বাবা বলেন, তুমি নিজের দোষ নিজে খুঁজে বের করো, অপরের দোষ দেখার আগে নিজের দোষ নিজে দেখো, নিজের খোঁজ নিজে বের করো। এই কথা বলেন কে? খাজা বাবা কুতুববাগী। কি বলেন? কে বলেন? আল্লাহর ওলি বলেন। আমার খাজা বাবা কুতুববাগীর পবিত্র জবানের বাণী আরো বলেন, তুমি আরাধনা, উপাসনা, প্রার্থনা, মুরাকাবা, মুশা
হচ্ছে, ইবাদতে আকবর হচ্ছে নামাজ, 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 নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর ওলির জবানে বলছে, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। ইবাদতের মধ্যে সবচাইতে আকবর ইবাদত আকবর নামাজ। সেই নামাজের কথা আল্লাহর ওলি বলেছেন, ঠিক না বলুন? সেই নামাজের কথা আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। কি বলেন ঠিক কিনা? আমার প্রাণের জাকের ভাইরা, আমার বাবাজির দরবারে আসতে নামাজের কথা পাওয়া যায়, আমার খাজা বাবার দরবারে আসতে মা বাবার খেদমতের কথা বলে, আমার খাজা বাবার দরবারে আসতে নিজেকে বলে নিজের দোষ নিজে খুঁজে বের করো, নিজের দোষ, অপরের দোষ খোঁজার আগে নিজের দোষ আগে খুঁজো, ঠিক কিনা? আমরা কিন্তু পরের দোষ খুঁজি, কার দোষ? পরের দোষ খুঁজি, পরের দোষ নিয়ে ঘুরি বেড়াই, কিন্তু নিজের দোষ আজ পর্যন্ত নিজে খুঁজলাম না। আমি মাওলানা সাহেব, আমাকে আমি বড় মনে করি, ঠিক কিনা? বাবা একজন অফিসার, নিজেকে বড় মনে করে, নিজের দোষ নিজে খুঁজে বের করতে চায় না। কিন্তু আসার পর 2004 সাল থেকে আমি এখানে আসি, আমার খাজা বাবার দরবারে আমি আইসা দেখলাম রে, আমার খাজা বাবা বলে নিজের দোষ আগে নিজে বের করো। চিন্তা করে দেখলাম আমারই তো দোষের শেষ নয়। আমি যদি আমার দোষ খুঁজি রে, জাহান্নাম ছাড়া উপায় নাই, কথা ঠিক কিনা? জাহান্নাম ছাড়া উপায় নাই, জান্নাত পাওয়ার আশা করতে পারি না। নিজের দোষ নিজে খুঁজে বের করো। তারপরে আরেকটা জিনিস পেলাম, আমার খাজা বাবার দরবারে আসার পর সর্বপ্রথম বাবা যান বলে, বাবা খানা খাইছেন? খানা খান। বড় করে বলতেন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি কিভাবে বলেন? আপনি অনেক বক্তা আসবেন, তারা নতুন, কিন্তু আমি 2004 সাল থেকে আসি, বাবা জানেন নুরানি কথাবার্তা গুলা শুনি। আমার বাবার জবানে বলে, বাবা আগে খানা খান, অর্থাৎ 24 ঘন্টা কুতুববাগ দরবার শরীফের মধ্যে খানার লঙ্গর খানা খোলা, বন্ধ নাই, বন্ধ নাই। আপনি যখনই যাবেন গিয়ে দেখবেন খানা চলতেছে। কথাটা ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন কথা ঠিক কিনা? তারা দেখছেন হাত তুলে বলেন ঠিক কিনা? আমার খাজা বাবার দরবারে গেলে খাওয়া পাওয়া যায়। বাবাজি, দুনিয়ার সব চাইতে বড় জিনিস হলো খানা খাওয়ানো। আপনি আমাকে 10,000 টাকা দিয়েছেন, আরো টাকার দরকার, কিন্তু পেট করে যদি খাবার খাওয়ান আর মনে চাইবে না সঙ্গে সঙ্গে খানা খাওয়ার, কথা ঠিক কিনা? আরো দূরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওলিয়া উলিয়া চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? ওলিয়া উলিয়াকে ভালোবাসতে চাই কি চায় না? তাই মহব্বতে বলেন, আপন বলতে দেখি না আমি ছায়া দেখি সব বিদেশি, আমি ছায়া দেখি সব বিদেশি, মিশা মায়ার বইতে আপন আপন বলতে কুতুবাজি দেখি না বেরোতে, আপন বলতে দেখি না বেরোতে। মুর্শিদ আমার সাধনার বোঝে, মুর্শিদ দিলে এ সংসারে সবই কারণ। মারহাবা কর, জোরে কর, জোরে কর, তাদের জবান আছে, জবান ফেলে মারহাবা। মুর্শিদ আমার, দেখছি তাকে বেড়ে কেমনে আসতেছে। মুর্শিদ আমার সাধনার বোঝে, মুর্শিদ দিলে এ সংসারে সবই কারণ। আর ওদম কুতুবের জীবন মরণ, ওদম কুতুবের জীবন মরণ, আমার কুতুব বাগের স্মরণ তো আপন বলতে দেখি না জগতে। ও দয়াল মুর্শিদ গো, আপন বলতে দেখি না জগতে। কথা ঠিক কিনা? আর তোরা বল কথা ঠিক কিনা? মুর্শিদের মতো এত দয়াল আর নাই, তো আছে কিনা? কি বলেন, আছে কিনা? আমার খাজা বাবা
কুতুব পাখির নুরানি চেহারা দেখলে মানুষ বলতে পারবে উনি যে কত বড় একজন ওয়ালি। কথা বলেন ঠিক কিনা? ব্যবহার এত নরম, এত আস্তে আস্তে কথা বলে, এত মহব্বতের ভাষা কথা বলে। আল্লাহর ওয়ালির দরবারে আসলে পাষাণ্ড হৃদয়ের দিল নরম হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম খাজা বাবা কুতুব পাখির রাঙ্গা কদমে আমার কোটি কোটি কদম মসজিদ বড় বড় আলেম উলামাগণ 5 মিনিট পর্যন্ত টাইম ওদেরকে পাওয়া বড় কঠিন হয়েছে। কিন্তু দীর্ঘ টাইম পর্যন্ত আমি গুনাহগারকে বলছি দয়া করে মায়া করে বড় মহব্বত করে দিয়েছে। আমি গুনাহগার, ওলির দরবারে কথা বলার যোগ্যতা আমার নাই। খাজা বাবার দুয়ার বরকতে গোটা বাংলাদেশে কথা বলি, বাংলার বাহিরে কথা বলি, কিন্তু ওলির দরবারে কথা বলার যোগ্যতা আমার নাই। দয়া করে দয়ার নজর করেছেন। কি বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আমার প্রাণের জাকের ভাইয়েরা, বাবাজি ও আমার জাকের ভাইয়েরা, ওই লোকটার মনটা বড় খারাপ। কোন চিরা জুতা কেউ কিনবে না, মন বড় খারাপ হয়ে গেছে। প্রাণের বন্ধুরা, এই বাবা মনের কষ্টে যাইতেছে, চলে যাইতেছে। উনি মনে মনে বলতেছে যে আমি জঙ্গলের পথে জঙ্গল পেলে জঙ্গলের মধ্যে আমি ফেলে দিব এই জুতা কেউ কিনবে না। মনে বড় কষ্ট। হঠাৎ করে দেখা যায় একজন লোক দূর থেকে ডাক দিয়েছে, তুমি দাঁড়াও, তুমি ঠেরো, দাঁড়াও 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 বলে ডাক দিয়েছে একজন লোক। ওই লোককে উনি কে ডাক দিয়েছে জানেননি? বাদশাহ আমির খুসরো। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ আমির খুসরো ডাক দিয়া বলে রে তুমি ফেরো, দাঁড়াও 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 দাঁড়াও। ডাক যখন দিয়েছে উনি চিন্তায় পড়ে গেছে, ব্যাপার কি? আমাকে কেন ডাক দিল? এর কারণ কি? আমাকে কেন ডাক দিয়েছে? ডাকের আওয়াজে বোঝা গেছে কোনো একটা ঘটনা হয়েছে। কি বলেন ঠিক কিনা? কেন আমাকে ডাক দিয়েছে? মনে হয় কোনো একটা ঘটনা হয়ে গেছে। তুমি দাঁড়াও। এই লোকটা দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বাদশাহ আমির খুসরো একটা ডাক দিয়ে বললেন, ও বাবা তোমার কাছে কি আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তোমার কাছে কি আছে? তোমার কাছে কি আছে? আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই। কোন বিষয় আছে? তোমার শরীরের মধ্যে আমার মুর্শিদের গান করতেছে, তোমার শরীরের মধ্যে আমার মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়ার সুগ্রাণ করতেছে। তাড়াতাড়ি বলো কি আছে? কিছুই নাই, তোমার কাছে কিছু নাই। কোন বিষয় আছে? কারণ আশেকের দ্বন্দ্ব মাসুকের নাকে লাগে। তারা পাগল হওয়ার মতো পাগল হইতে পাইছে মুর্শিদের প্রেমের। যারা দেওয়ানা হইতে পারছে, আমার কুতুব পাখির উপরে যারা দেওয়ানা হইছে, বাড়িতে মন বসে না, পাগলের মতো ছুটে আসে আপন মুর্শিদের দরবারে। কথা ঠিক কিনা? হাত তুলে সবাই বলেন ঠিক কিনা? পাগল হয়ে চলে আসে। কেন? মুর্শিদের দরবারে আসলে আমার নবী পাওয়া যায়। কথা ঠিক কিনা? বাদশাহের পুত্র ডাক দিয়ে বলল, কি আছে? আমি গরিব মানুষ, মেয়ে দিয়ে দিতে পারি না। আল্লাহর ওলির দরবারে গেলাম, একদিন, 2 দিন, 3 দিন আল্লাহর ওলির দরবারে ছিলাম। আল্লাহর ওলি বলল, বাবা তুমি থাকো, আমার কোনো ভক্তবিন্দু আসে নাই, হাতিয়া আসে নাই, তোমার কিভাবে আমি বিদায় দিব? তুমি থাকো। এভাবে থাকতে থাকতে 3 দিন চলে গেল। চতুর্থ দিন বললাম, দয়া করে আমার বিদায় দেন, আপনি যদি বিদায় দেন আমি চলে যাব। আল্লাহর ওলি রাজ্যে তো বাবা তুমি কিভাবে যাবে? আল্লাহর ওলির দরবার থেকে কেউ খালি যাইতে পারে না, আল্লাহর ওলির দরবার থেকে কেউ খালি যেতে পারে না। তোমারে আমি কেমনে খালি দিব? আমি পারবো না তোমাকে খালি দিতে হুজুর। তারপরে আমি বললাম চলে যাব। আল্লাহর ওলি
এক জোড়া জুতা আমাকে দিয়েছে, জুতা দিয়ে বললেন যাও যাও এই জুতা বিক্রি করে তোমার মেয়ের বিয়ের কাজ চালায়ো। আমি মনে মনে করি একদিন, 2 দিন, 3 দিন ডাকলো, লাস্টে দিল জুতা। জুতাও তো বাবা নতুন জুতা না, চিরা পাড়ার জুতা। এই জুতা তো খুব কিনবে না। আমার 3 দিন ডাকে আল্লাহর ওলি ফার্ম দিয়া বিদাইছে, কারণ অলিয়া উলিয়ার খেলা তো বুঝে না বাবা। 3 দিন ডাইকা বুঝি ফার্ম দিয়া বিদায় দিছে, কিছু তো দিল না। ও বাবা, আমি মনে মনে ভাবছিলাম জঙ্গলের মধ্যে ফেলে দিব এই জুতা, কিন্তু দেখলাম রে বাচ্চা আমির বদরু আপনি আমার ডাক মাইরা দিলটা রে নরম করে দেন আমার জাকের ভাইরা রে। ও আমার জাকের ভাইরা, রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করবেন না, অযথা সময় নষ্ট করবেন না। ওলির দরবার হইল একটা রহমতের দরবার। আদবকে সাথ 1 মিনিট নবীকে 10 লাখ বছর লাহানা থাকে খুদ ফায়দানি হওয়া। ওলির দরবারে 1 মিনিট হইল, 1 মিনিট থাকলে আদবের সহিত যথেষ্ট। আর এই আদবের সহিত যদি লাখো বছর তাতে কোনো কাজ হবে না। এই জন্য আমি বলেছি আমার জাকের ভাইয়েরা আর দেরি করবেন না, রাস্তাঘাটে থাকবেন না, রাস্তাঘাট ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে, নবীর সাদের বাগানে ওলির দরবারে বসে যান। দেখবেন গো আমার আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবে। এখন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম 2 মিনিটে শেষ করে দেই। আমার প্রাণের জাকের ভাইয়েরা, আল্লাহর ওয়ালি বললেন বাবা নিজামুদ্দিন আউলিয়া বাবা বাদশাহ আমি জুতা কিনেছে। কিনার পর বাবা এই জুতা কি বিক্রি করবে? করবো। কত? বলবো না, আপনি যত দেন তত। বুঝলেন? সুবহানাল্লাহ জুড়ে বলছেন। আপনি যত দেন তত, আমি কিছু বলবো না, আপনি দয়া করে যত দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, বাদশাহীর ঘুষরুনা দিয়ে বললেন কত? তুমি বলো, যা বলবে আমি দিব। আমি কিছু বলবো না, আপনি যা দিবেন তা। আমি নিজের মুখে কিছু বলবো না, আপনি যা দিবেন। আল্লাহর ওলি, আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, বাদশাহীর ঘুষরু বললেন তুমি বলো। আমি বলবো না, আপনি যা দেন আমি যা দিবেন তা নিব। ওনা তোমার জবানে বলো, আমার জবানে জুতার দাম বলবো না। বাদশাহীর ঘুষরু আছে তো মানুষ চিনে। বাদশাহীর ঘুষরু ডাক দিয়ে বললেন, বুঝতে পারছি রে, এটা আমার মুর্শিদের বানকার দিয়ে আমার মুর্শিদ আমার জবান বন্ধ করে দিছে রে। আমার নিজামুদ্দিন আউলিয়া জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আমার মুখ বন্ধ করে দিছে, ঠিক কিনা বলেন? আমি কিছু বলতে পারবো না। চলো আমার সাথে বাড়িতে চলো। বাড়িতে গেছে, সুন্দুকের চাবি খুলে তালা খুলেছে, যত কিছু আছে সব কিছু দিয়ে বাগান গহিলাল মনে মুক্তা যা ছিল সব দিয়া দিছে। নাও নাও, আমার মুর্শিদের জুতার বিনিময়ে আমি দিয়ে দিলাম। করে করেন সুবহানাল্লাহ। বাবা গো, ওই জুতা রং করে বিকাল বেলা মুর্শিদের বাড়িতে নিছে। আল্লাহর ওলি কো বাবা জুতা কই পাইছো? হুজুর জুতা আমি কিনেছি। কত দিয়া কিনেছো? জীবনের কামাই দিয়া কিনেছি। আল্লাহর ওলি তো তুমি আমার জুতা কিনো নাই, हमारी है हम तुम्हारी है। तुम जब पर्दा उठा दिया मैं भी तुमको पर्दा उठा दिया। आज तक তুমি আমার, আমি তোমার হয়ে গেছি। আরো জোরে করবেন মারহাবা। আল্লাহ সবারে কবুল করুন, জোরে কোন আমিন। আমার খাজা বাবা, খাজা বাবা কুতুব পাক কদমে কোটি কোটি কদম মুছি রেখে আমি শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আমরা আগেই বলছি